কখনো কি ভেবেছেন চোখ পরীক্ষার করার সময় ডাক্তার চোখে যে ছোট্ট একটা আলো ফেলেন ওটা দিয়ে আসলে কি হয়? শুধু ওই আলোর নড়াচড়া দেখে কিভাবে চশমার একদম সঠিক পাওয়ারটা বোঝা সম্ভব? চলুন আজ আমরা এই রহস্যটার গভীরে যাব আর রেটিনোস্কোপির পেছনের বিজ্ঞানটাকে খুব সহজ করে বুঝে নেব। তো আজকে আমরা কি জানব চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে আমরা জানব রেটিনোস্কোপ যন্ত্রটা আসলে কি, তারপর দেখব এর বিভিন্ন প্রকারভেদ আর মূল পরীক্ষা পদ্ধতিটা ঠিক কেমন। এরপর ডাইনামিক রেটিনোস্কোপির কিছু বিশেষ পদ্ধতি নিয়ে কথা বলবো, আর সবশেষে একটা বাস্তব উদাহরণ দিয়ে পুরো বিষয়টা মিলিয়ে নেব। বেশ, তাহলে শুরু করা যাক। কোনো কিছু বোঝার আগে সেটার যন্ত্রটা সম্পর্কে জানা দরকার, তাই না? তো আমাদের প্রথম পর্ব হল রেটিনোস্কোপ জিনিসটা আসলে কি। এই প্রশ্নটা মনে হয় আমাদের সবার মাথাতেই কখনো না কখনো এসেছে। ওই ছোট যন্ত্রের আলোটা কিন্তু শুধু চোখ ধাঁধিয়ে দেওয়ার জন্য নয়, বরং এটা চোখের পাওয়ার মাপার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটা। আর যে যন্ত্রটা দিয়ে এই কাজটা করা হয় সেটারই নাম হলো রেটিনোস্কোপ। তাহলে রেটিনোস্কোপ হল হাতে ধরে ব্যবহার করার মতো একটা যন্ত্র। এটা দিয়ে চোখের ভেতরে আলো ফেলে রেটিনা থেকে আসা প্রতিফলন বা রিফ্লেক্স দেখা হয়। এখানে সবচেয়ে জরুরি শব্দটা হলো অবজেক্টিভলি বা বস্তুনিষ্ঠভাবে। এর মানে কি? এর মানে হলো এই পরীক্ষার জন্য রোগীকে কিছুই বলতে হয় না, যেমন এটা পরিষ্কার বা ওটা ঝাপসা। পরীক্ষক নিজেই ওই আলোর নড়াচড়া দেখে পাওয়ার ঠিক করে ফেলতে পারেন। এই যন্ত্রটা দেখতে মূলত দুই রকমের হয়। একটা হলো স্ট্রিক রেটিনোস্কোপ, যেটা একটা লম্বা আলোর রেখা তৈরি করে। এটা অ্যাস্টিগম্যাটিজম বা সিলিন্ডার পাওয়ার মাপার জন্য দারুণ কাজের। আর অন্যটা হলো মিরর রেটিনোস্কোপ, যেটা একটা গোল আলোর বিন্দু তৈরি করে। আলোর এই আলাদা আলাদা আকারই পরীক্ষককে চোখের বিভিন্ন ত্রুটি ধরতে সাহায্য করে। যন্ত্রটা তো চেনা হলো, এবার চলুন দেখি এটা ব্যবহার করে কি ধরনের পরীক্ষা করা হয়। কারণ দূরের জিনিস দেখা আর কাছের জিনিস দেখা দুটো মাপার পদ্ধতি কিন্তু একরকম না। বড় দাগে রেটিনোস্কোপিকে আমরা তিনটে ভাগে ফেলতে পারি। স্ট্যাটিক রেটিনোস্কোপি হলো দূরের দৃষ্টির জন্য, ডাইনামিক রেটিনোস্কোপি হলো কাছের দৃষ্টির জন্য, মানে পড়ার সময় চোখ কেমন কাজ করছে সেটা দেখতে, আর সাইক্লোপ্লেজিক হলো একটা বিশেষ পরীক্ষা যেখানে চোখের ড্রপ ব্যবহার করা হয়। ব্যাপারটা আরও সহজ করে যদি বলি, স্ট্যাটিক পরীক্ষাটা হলো অনেকটা দিগন্তের দিকে তাকানোর মতো, যেখানে রোগীকে প্রায় ২০ ফুট দূরের কোনো কিছুর দিকে তাকাতে বলা হয়, যাতে চোখ একদম রিল্যাক্স থাকে। আর ডাইনামিক পরীক্ষাটা হলো ঠিক তার উল্টো, যেন খুব মন দিয়ে একটা বই পড়া হচ্ছে। তখন রোগীকে একটা কাছের টার্গেটে ফোকাস করতে বলা হয়। আর ৩ নম্বরটা একটু স্পেশাল, সাইক্লোপ্লেজিক রেটিনোস্কোপি। অনেকে এটাকে ওয়েট রেটিনোস্কোপিও বলেন, কারণ এখানে একটা বিশেষ ড্রপ ব্যবহার করে চোখের ফোকাস করার পেশিগুলোকে কিছুক্ষণের জন্য শিথিল করে দেওয়া হয়। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব দরকারি, কারণ ওদের চোখের ফোকাস করার ক্ষমতা এতটাই বেশি থাকে যে এই ড্রপ ছাড়া আসল পাওয়ারটা বের করা কঠিন হয়ে যায়। তো আমরা যন্ত্র চিনলাম, পরীক্ষার ধরনও জানলাম। এবার আসা যাক সবচেয়ে মজার অংশে। পরীক্ষাটা আসলে হয় কিভাবে ওই সামান্য আলোর নড়াচড়া থেকে চশমার পাওয়ারটা বেরিয়ে আসে? পুরো ব্যাপারটা আসলে মাত্র ৩টে সহজ ধাপে হয়। ১ নম্বর, রোগীকে একটা অন্ধকার ঘরে বসিয়ে দূরের কোনো টার্গেটে তাকাতে বলা হয়। ২ নম্বর, পরীক্ষক চোখে আলো ফেলে রেটিনার লাল রিফ্লেক্সটা কোন দিকে নড়ছে সেটা দেখেন। আর ৩ নম্বর, চোখের সামনে বিভিন্ন পাওয়ারের লেন্স বসিয়ে ওই নড়াচড়াটা বন্ধ করার চেষ্টা করা হয়। এই শেষ ধাপটা কি বলে? নিউট্রালাইজেশন। এটাই তো আসল প্রশ্ন। পরীক্ষক যখন রেটিনোস্কোপটা ডানে বামে ঘোরান, তখন চোখের ভেতরের ওই লাল আলোর ছায়াটাও নড়াচড়া করে। আর এই নড়াচড়ার মধ্যে কিন্তু লুকিয়ে আছে পাওয়ারের সব রহস্য। দেখুন, নিয়মটা খুবই সোজা। যদি রিফ্লেক্সটা আলোর সাথে একই দিকে যায়, একে বলে উইথ মুভমেন্ট, তার মানে পজিটিভ পাওয়ার লাগবে। আর যদি ঠিক উল্টো দিকে যায়, মানে এগেনস্ট মুভমেন্ট, তাহলে মাইনাস পাওয়ার লাগবে। বাস এটুকুই। আর পরীক্ষকের আসল লক্ষ্য হল নিউট্রালিটি খুঁজে বের করা। এটা হলো সেই পয়েন্ট যখন একদম সঠিক লেন্সটা চোখের সামনে চলে এসেছে। তখন কি হয়? তখন ওই রিফ্লেক্সটা আর ডানে বামে নড়ে না, বরং পুরো চোখের মনিটা এক ঝলক আলোয় ঝলসে ওঠে। আর তখনই বোঝা যায়, হ্যাঁ, পাওয়ারটা পাওয়া গেছে। আমরা তো সাধারণ প্রক্রিয়াটা বুঝলাম। এবার চলুন ডাইনামিক রেটিনোস্কোপির জগতে আরেকটু গভীরে যাই। কাছের জিনিস দেখার সময় আমাদের চোখ যে কত কি করে সেটা বোঝার জন্যেই এই বিশেষ পদ্ধতিগুলো ব্যবহার করা হয়। সবচেয়ে চালু বা পপুলার পদ্ধতিগুলোর একটা হলো MEM। ভাবুন, রেটিনোস্কোপের সাথেই একটা ছোট্ট কার্ড লাগানো আছে, আর রোগীকে সেটা পড়তে বলা হচ্ছে।
পরীক্ষক তখন খুব তাড়াতাড়ি কয়েকটা লেন্স লাগিয়ে দেখে নেন যে ফোকাসটা ঠিকঠাক হচ্ছে কিনা। নটস মেথডটা বেশ মজার। এখানে কিন্তু পরীক্ষক লেন্স বদলান না, বরং উনি নিজেই রোগীর থেকে কাছে বা দূরে সরে যান। আর উনি ঠিক কতটা সরলেন সেই মাপটাই বলে দেয় চোখের ফোকাসে কতটা গণ্ডগোল আছে। এই টেবিলে আমরা এক নজরে কয়েকটা পদ্ধতির তুলনা দেখতে পাচ্ছি। যেমন নটসে পরীক্ষক নিজে সরছেন, সে যে লেন্স দিয়ে ল্যাগ মাপা হচ্ছে, আর বেলজে টার্গেটটাকেই কাছে আনা হচ্ছে। প্রত্যেকটার কাজ আলাদা, কিন্তু লক্ষ্য একটাই, কাছের দৃষ্টির খুঁটিনাটি বোঝা। থিওরি তো অনেক হলো, এবার চলুন একটা বাস্তব উদাহরণ দেখি এইসব জ্ঞান কাজে লাগিয়ে কিভাবে একটা খুব সাধারণ সমস্যার সমাধান করা যায়। এ কথাটা শুনলে খুব চেনা চেনা লাগে, তাই না? বেশিক্ষণ বই পড়লে আমার মাথা ব্যথা করে। একজন ছাত্রের এই অভিযোগটা কিন্তু খুবই কমন, আর এর পেছনে থাকতে পারে চোখের একটা ছোট্ট সমস্যা। তো পরীক্ষক কি করলেন? তিনি এমইএম পদ্ধতি ব্যবহার করলেন। ছাত্রটিকে একটা কার্ড পড়তে দিয়ে দেখলেন রিফ্লেক্সে উইথ মুভমেন্ট দেখা যাচ্ছে। এর মানে কি? এর মানে হলো চোখটা লেখার ওপর ফোকাস না করে তার একটু পেছনে ফোকাস করছে। একেই বলে ল্যাগ অফ অ্যাকোমোডেশন। আর সমাধান খুব সহজ, একটা অল্প পাওয়ারের প্লাস লেন্স দেওয়া হলো, যা ফোকাসটাকে ঠিক জায়গায় নিয়ে এলো। আর ফলাফল একেবারে ম্যাজিকের মতো। সঠিক চশমাটা চোখের ওপর চাপ কমিয়ে দিল, আর ছাত্রটির মাথা ব্যথাও গায়েব। ভাবুন, একটা সাধারণ পরীক্ষা জীবনটাকে কতটা সহজ করে দিতে পারে। তাহলে শেষ করার আগে চলুন একটা কথা ভাবি। চোখের ভেতরের একটা সামান্য আলোর প্রতিফলন আমাদের শেখার ক্ষমতা, কাজ করার ক্ষমতা, এক কথায় আমাদের পুরো জীবনকে কতটা প্রভাবিত করতে পারে। বিষয়টা কিন্তু সত্যিই গভীর।